স্যার আপনি যে এত বড় শিল্পী স্যার, আপনার সাথে এই পিকনিকে না গেলে আমিও জানতাম না স্যার। আরে কি যে বল না স্যার, সিরিয়াসলি বলছি স্যার। আপনি জানেন না স্যার, রীতিমতো সোনিয়া ম্যাডাম, সুমি ম্যাডাম আপনার উপরে ক্রাশ খেয়ে গেছে স্যার। আমি কি বলে, আমি তো অত ভালো গান গাই না। এই সোনিয়া আর সুমি কি আমার গান শুনছে? আরে সোনিয়া ম্যাডাম তো বলেই ফেললেন যে আমার বিশ্বাস স্যার আপনি মনে হয় স্কুল কলেজ লাইফে গান শিখতেন, তাই না স্যার? না, স্কুল কলেজ লাইফ আর কোথায় সময় পাইতাম। এই ললিত কলা একটু যেতাম আর কি, আর এই সামান্য কয়েকটা স্টেজ প্রোগ্রামে যেতাম। এই অত বেশি ভালো গাইতে পারি না তো। স্যার পিকনিক থেকে আসার পরে শরীরটা কেমন জানে স্যার ম্যাজ ম্যাজ করতেছে। স্যার একদিনের লিভ দেওয়া যাবে স্যার? আরে একদিন কেন, 2 দিন কাটায় আসেন। আপনার মহানুভবতা স্যার। স্যার অ্যাপ্লিকেশনটা নিয়ে আসি স্যার। অ্যাপ্লিকেশন লাগবে না, ছুটি কাটায় আসেন, আমি দিয়ে দেবো। স্যার বলছিলাম যে আপনার বাচ্চাকে কি ম্যাডাম আনতে যাবে না আমি গিয়ে নিয়ে আসি স্যার? না, আপনি তো প্রতিদিনই আনেন, আর আপনি তো টায়ার্ড, আপনি ভাবি নিয়ে আসবে, সমস্যা। স্যার স্যার আজকেও একটা বিষয় লক্ষ্য করছেন? কি? জামিল সাহেব আজকেও পাক্কা 5 মিনিট লেট করে অফিসে ঢুকছে স্যার। তাই নাকি? জি স্যার। ডাকেন জামিল সাহেব। একদম আমি ডাকতে। এই জামিল সাহেব। জি স্যার। আপনি আসুন তো এখানে একটু। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার, বসুন। আচ্ছা জামিল সাহেব, আপনার জন্য কি আমি আমার অফিসের ডেকোরাম নষ্ট করতে পারি বলুন তো? না, আপনি এগুলো কি শুরু করছেন? আপনি যেভাবে নিজেকে চালাচ্ছেন এইভাবে করলে তো অফিস ঠিক থাকবে না। আমার তো প্রত্যেকটা এমপ্লয়িকে আমি হাতে রাখতে পারবো না। আপনি এগুলো কি শুরু করছেন? আজকেও আপনি 5 মিনিট লেট, এটা কি ব্যাপার? স্যার কালকের রাত্র 1:30 পর্যন্ত এইচআর এর সাথে স্যার জুমে মিটিং ছিল। আরে বাবা, এইচআর এর সাথে জুমে মিটিং এগুলো তো থাকবে, এটা কোম্পানির একটা ডেকোরাম। এগুলো আপনি কোম্পানিতে আপনি আসবেন না, ঠিক মতো আসতে তো হবে অফিসে। ইন আউটটা ঠিক করেন আপনি। এই যে মকবুল সাহেবকে দেখেন, কোম্পানির জন্য কত ডেডিকেটেড। হ্যাঁ, একদম মানে টাইমলি ইন টাইমলি আউট। মানে আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনি তো আরেকটা ডেকোরাম ফলো করছেন। কোনটা স্যার? এই যে আপনি সবাই আমরা পিকনিকে গেলাম, আমরা ফ্যামিলি নিয়ে পিকনিকে গেলাম, আপনি কেন আসলেন না? হ্যাঁ স্যার আমি তো যেতে চেয়েছিলাম, চেয়ারম্যান স্যার বললেন অফিসে একজন থাকতে হবে অল্টারনেটিভ, নাহলে তো অফিস চলবে না, এই জন্য তো ছিলাম স্যার। আপনার প্রত্যেকটা কথায় আপনার একটা দেখি অজুহাত আছে। আপনি কি শুরু করছেন এগুলো? একটা না একটা আপনার লজিক দিচ্ছেনই। আপনি সবাই পিকনিকে গেলাম, আপনি পিকনিকে গেলেন না। আচ্ছা, এটা কি কি কাগজ? স্যার একটু একটা লিভের বিষয় ছিল স্যার। লিভ মানে কার? আমার স্যার, আমার একদিনের জন্য স্যার একটা ছুটি প্রয়োজন। মানে কি আপনি এই সময় আপনি এই কোম্পানির এই ক্রুশিয়াল মুভমেন্টে আপনি ছুটি কাটাবেন? বাচ্চা অসুস্থ স্যার, একদিনের, আমার তো 21 দিনের স্যার ক্যাজুয়াল লিভ বাকি আছে স্যার, সেখান থেকে একদিন কাটা দিন। আরে বাবা, আপনি 21 দিন পান না 50 দিন পান, এটা তো আমার দেখার বিষয় না, তাই না? আপনি যে অনুপস্থিত থাকবেন ওই দিন আপনার কাজটা কে করবে? স্যার মকবুল স্যার আছেন, উনি পারবেন স্যার। মকবুল সাহেব উনি তো কালকে ছুটি নিয়েছে। মকবুল সাহেব তো স্যার কোনো ছুটি নাই, ওনার তো ক্যাজুয়াল ছুটি বা কোনো ছুটি বাদ নাই স্যার। মানে আপনার সব সময় একটা লজিক থাকে, উনি ছুটির কাটুক আর না কাটুক, উনাকে দেখছেন উনি কোম্পানির জন্য কতটা ডেডিকেটেড। হ্যাঁ, উনার মতো হইতে পারবেন? উনার মতো আগে হয়ে দেখান, তারপর বললেন, তারপর ছুটি কাটায়েন। স্যার আমি ওনার মতো হতে পারবো না আর হতে চাইও না স্যার। মানে স্যার ওনার মতো আমি তেলও মারতে পারবো না আর কারো ব্যক্তিগত কাজও করে দিতে পারবো না স্যার। তার মানে আপনি উনাকে তেলবাজ বলতেছেন? আপনার কত বড় স্পর্ধা! স্যার আমি তো বলি না স্যার, স্যার পুরো অফিসই জানে। পুরো অফিস জানে মানে? এটা কি ধরনের কথা বলেন আপনি? আপনি ফাইজলামি করার একটা সীমা থাকে। আপনি যান, আপনার কোনো ছুটি হবে না। যান, বেরোন আপনি এখান থেকে। ঠিক আছে স্যার, আমি যাই, যদি চেয়ারম্যান স্যার যদি ছুটি দেয়। থ্যাংক ইউ স্যার। চেয়ারম্যান স্যার দেন তো, চোখে স্যার আপনাকে যেভাবে অপমান করে গেল স্যার, আমার ইচ্ছা করছিল এখনই থাপড়ায় স্যার অফিস থেকে বের। তাড়াতাড়ি যান, কার সামনে আবার কি বলে দেখেন। ঠিক আছে স্যার।